কৃত্রিম আইল্যান্ড হুলহু মালেকে মেইন সিটি মালের সাথে অর্থাৎ রাজধানীর সাথে কানেক্ট করেছে এই চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ। সো আমরা এখন চায়না ফ্রেন্ডশিপ ব্রিজে উঠছি। বাম পাশে এই সাগর, ডান পাশে যথারীতি এয়ারপোর্ট, এবং হচ্ছে সাগরের উপর দিয়ে আমরা চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে যাচ্ছি। আমরা ড্রাইভার ভাইকে জিজ্ঞাসা করলাম কোনো টোল আছে কিনা, উনি বললেন যে কোনো টোল নাই, সো ইটস ফ্রি। আমাদের বাংলাদেশ হলে অবশ্যই দেখা যেত যে 300, 400, 500 টাকা টোল দিয়ে একদম কৃত্রিম আইল্যান্ড থেকে আরেকটা মানে মেইন দিয়েতে যেতে হচ্ছে। দূর থেকে দেখে যেটা মনে হচ্ছে যে মালের শহরটা হুলহু মালের চেয়ে কিছুটা নিচু। মালয়েশিয়া শহরটা বেশ উঁচু মনে হলো, এবং এই যে ব্রিজটা দেখুন আপনারা বেশ অনেক দূর নেমে গেল। সো এই জন্যই হয়তোবা অনেক সময় বলছিল যে মালদ্বীপস কোনো একটা সময় সাগরে ডুবে যাবে বা এরকম একটা কিছু। কোনো ট্রাফিক নেই, কিন্তু কেউ ট্রাফিক আইন অমান্য করে না। বাংলাদেশ হলে যে কি গ্যাঞ্জামটা লাগতো এখানটায়। মালদ্বীপ শহরে ঢুকে গেছি। সো এইটা হচ্ছে মালদ্বীপের বিখ্যাত পার্ক, এখানে ছবি তোলা যায়। কি চমৎকার একটা ভিউ, তাই না? এই জায়গাটাতে একদম মালে শহর থেকে দেখা চীন ফ্রেন্ডশিপ ব্রিজ। পুরো জায়গাটা এত অদ্ভুত লাগছে মানে বলার মতো না। পুরো ব্রিজটা দেখা যাচ্ছে, সাগর উত্তাল, আর সেই সাথে নীল রঙের পানি, উপরে নীল আকাশ। মানে এত সুন্দর মালদ্বীপটাকে উপরওয়ালা তৈরি করেছে যে বলার মতো না। মালের বিখ্যাত কবুতর পার্ক, কত কবুতর, এখানে আরো অনেক ছিল, আমরা উড়াউড়ি করে এরকম করে পাঠিয়েছি। আর এখানে সাজানো হয়েছে কালকে ঈদ, সেই ঈদ উপলক্ষে এখানে বিভিন্ন প্রোগ্রাম হবে। ওই পাশে বড় মসজিদ, এখানে কনসার্ট বা এই জাতীয় কিছু হবে বা অন্য কোনো প্রোগ্রাম হবে। তো সেটার জন্য সাজানো হচ্ছে। আমরা আসলে ভুলেই গিয়েছিলাম যে আগামীকাল ঈদ। সো মালদ্বীপে ঈদের নামাজ পড়া হবে, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। খুব সুন্দর করে সাজিয়েছে। ভাই কোথা থেকে? বাংলাদেশ। বাংলাদেশে কই? ওরে বাবা, চারিদিকে বাংলাদেশ, পুরা মালদ্বীপই বাংলাদেশ। এখানে ঈদের নামাজ হবে না? না, পুরা মালদ্বীপ। মালদ্বীপের রাস্তাঘাট অত্যন্ত ছিমছাম, এত সুন্দর, এত পরিষ্কার। আর সেই সাথে এখানে ইসলামিক ব্যাংক এবং ইন্স্যুরেন্স, এইটা দেখে উর্মিয়াপার সাথে সাথে হচ্ছে ব্র্যাক মালদ্বীপস খোলার কথা মাথায় চিন্তায় চলে এসেছে। ব্র্যাক মালদ্বীপস ইন্স্যুরেন্স। এখন জিনিসটা হচ্ছে, এখন এটা দাদা আর বেলায়েত ভাইকে উর্মিয়াপা বলবে, সেজন্য আমি ভিডিও করেও নিয়ে গেলাম। আর সেই বিখ্যাত মসজিদ। ইন্টারেস্টিং ব্যাপার এখানে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, এবং এইখানেই হচ্ছে সেই বিখ্যাত মসজিদ। আমরা একটু সেদিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা এখন সেন্ট্রাল হল অফ দ্য মসজিদে আছি। এত সুন্দর ডিজাইন, এত আরামদায়ক।